খুব বড় কোনো প্রত্যাশা নাই, এনজয় করতে আসছি। এবং আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা যে টিম সাপোর্ট করতেছি, সো আমাদের যা পাওয়ার মানে গত বিশ্বকাপে আমরা যা যা পাইছি, আমার মনে হয় এটা নিয়ে 20-30 বছর 40 বছর কাটায় ফেলতে পারবো শান্তিতে। এইবার যতটুকু যা হয়, আমরা চাই যে মেসি ভালো খেলতেছে, এটা ভালো খেলতে থাকুক, কিছু গোল পাক, আর্জেন্টিনা ভালো করুক, এটা চাই। ওকে, আমি খুব নেগেটিভ কিছু বলতে চাই না। অনেস্টলি হচ্ছে আমি কোনো টিমেরই হেটার না, এবং আমি কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচও দেখছি। বাট অনেস্টলি আমার অপিনিয়ন হচ্ছে ব্রাজিলের আমি যে নান্দনিক খেলাটা দেখছি ছোটবেলায়, ওই খেলাটা এখনো দেখতেছি না। আমি এক্সপেক্ট করতেছি ব্রাজিল আরও ভালো খেলুক, মানে লাস্ট যে ম্যাচ অনেক ডমিনেট করে জিতছে, কিন্তু ব্রাজিলের ক্যাপাবিলিটি আছে আরও ভালো খেলার। মানে আমি চাই কি যে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো, সেমিফাইনাল ম্যাচগুলো অনেক হাড্ডাহাড্ডি হোক, আর ব্রাজিল অনেক ভালো খেলুক, লেভেলে আসুক। ব্রাজিল আর 5টা ম্যাচ জিতলে বিশ্বকাপ, আর আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ নেয়, আমার বড় ভাইয়ের মরা মুখ দেখবেন। আমি এটা বলে দিছি যে আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ নেয়, আমার মরা মুখ দেখবেন। আর্জেন্টিনার কোনো সাপোর্টারে কখনো পাবেন না এরকম উল্টাপাল্টা কথা বলতে, এগুলো শুধু ওই অন্য আশপাশ থেকেই পাবেন। আপনি যখন কথা বলছিলেন যে ব্রাজিল দলের আসলে খুব একটা নেই, হ্যাঁ। প্রত্যাশা নেই, অসহায়ের মতো তাকিয়েছিল, আসলে তাদের উদ্দেশ্যে একটু যদি আশার বাণী একদম এক শব্দে বলতে গেলে সমবেদনা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।